আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে বের হয়ে গেলাম বিকাল টাইম। এখন বাজে হচ্ছে 4:30। তো সকালবেলা বের হয়ে নাই, কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। এখন রাইড শেয়ার করার জন্য বের হয়ে গেলাম। চলেন স্টেশনে যাই, তারপরে দেখি নসিবে কি আছে। চলেন। তো আজকে বের হওয়ার প্রায় 1.5 ঘন্টা পর একটা রাইড পাইলাম। যাচ্ছি হচ্ছে পল্লবী থানার সামনে থেকে গুলশান 2, 150 টাকা। চলেন যাই। 1.5 ঘন্টা অপেক্ষার সময়, অনেক সময়। কিছু করার নাই, নসিব। চলো যাওয়া যাক। আলহামদুলিল্লাহ, আজকে দিনের প্রথম রাইড কমপ্লিট করলাম। পল্লবী থানার সামনে থেকে গুলশান 2, দুই না, গুলশান 2 আর 1-এর মাঝামাঝি আর কি, 150 টাকা। তো চলেন এখন নতুন কোনো রাইডের সন্ধান করি, দেখি আজকে রিজিকে কি আছে। তবে আজকে শুরুটা তেমন একটা ভালো করতে পারে নাই, কারণ প্রথমেই আহ, বের হয়েছি প্রায় 1.5 ঘন্টা পর, 1 থেকে 1.5 ঘন্টা পর একটা রাইড পাইছি। আসলে শুরুটা ভালো হয় নাই। জানি না শেষ কি হবে, দেখা যাক কি হয়। চেষ্টা করবো ভালো করার জন্য, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। তো আলহামদুলিল্লাহ, গুলশান যুগে দাঁড়াইছি, মাত্র 10 মিনিটের মধ্যে আজটা রাইড পাইছি। আমি যাবো হচ্ছে ধানমন্ডি 15-তে। তো চলেন। তো এখন অফিস টাইম শেষ হয়েছে মাত্র। এটা গুলশান থেকে বের হওয়ার যে রাস্তা বনানীর দিকে, প্রচুর জ্যাম মনে হচ্ছে। দেখি সামনে যে কি হয়। সামনে প্রচুর জ্যাম। এখন আসি হচ্ছে বিজয় সরণির একটু আগে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রচুর জ্যাম। আসলে আন্দোলনের প্রভাবটা এদিকেও মোটামুটি চলে আসছে। এই বিজয় সরণির এদিকে সিগন্যালের জ্যাম থাকে, কিন্তু এত বেশি জ্যাম থাকে না। যাক, দেখা যাক। ভাই ভালো থাকবেন ভাই। তো আলহামদুলিল্লাহ, দ্বিতীয় রাইড কমপ্লিট করলাম। ভাইজানকে নাম্বার দিলাম হচ্ছে ধানমন্ডি 15-তে। এখন নতুন কোনো রাইডের সন্ধানে আবার যাচ্ছি। এখন বর্তমানে আছে হচ্ছে ধানমন্ডি। দেখি আজকে এই কোটা আন্দোলনের কারণে ওই আহ, সম্ভবত ফার্ম গেটের ওদিক থেকে কোনো গাড়ি আসতেছে না, এই জন্য দেখি গাড়ি ঘোড়া কম। কিন্তু ওই ফার্ম গেটের পাশে প্রচন্ড জ্যাম, তারপর বীরসরণি প্রচন্ড জ্যাম। কিন্তু এদিকে গাড়ি কম, কারণ হচ্ছে গাড়ি আসতে পারতেছে না, এই জন্য হয়তো বা। যাই হোক, এখন দেখি নতুন কোনো রাইডের সন্ধানে যাই, সামনের দিকে আগাই, কি হয় দেখি, দেখা যাক। চলেন। তো আলহামদুলিল্লাহ, ধানমন্ডি 4 নম্বর থেকে যাচ্ছে হচ্ছে শঙ্কর, মাত্র 120 টাকায়, অল্প জায়গা। চলেন যাই। ধানমন্ডি 4 নম্বর থেকে নিয়ে গেছিলাম এক ভাইকে, নয়ের এতে ইবনে সিনার সামনে। ওখান থেকে ভাইকে নামিয়ে দিয়ে চিন্তা করলাম যে ধানমন্ডি 32-এর দিকে যাই। তো 32-এর দিকে যায় আসলে মেন খেলাটা শুরু হয়েছে আমার সাথে। চলেন ভিডিও দেখেন, তাহলে দেখতে বুঝতে পারবেন। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত আমি খালি আছি, অপেক্ষা করতেছি একটা রাইডের জন্য। একটা রাইড পাইলাম না, বা চেষ্টা করলাম, এখন পর্যন্ত পাই নাই। আসলে মাঝে মাঝে মন অনেক খারাপ হয়ে যায়, কারণ আপনার হালাল পথে বা ন্যায়ের পথে থেকে ইনকাম করে জীবন যাপন করানো আসলে অনেক কঠিন পৃথিবীতে। সত্যি কথা, মাঝে মাঝে অনেক খারাপ লাগে ভাই, বলার ভাষা নাই। এখন প্রায় 2-2.5 ঘন্টা অপেক্ষার পরে আর ভালো লাগতেছে না, আর সহ্য হচ্ছে না। এখন চলে যাচ্ছি আপনার ধানমন্ডি থেকে একদম মিরপুরে যাবো, একদম খালি আজকে। একদম মেজাজটা খুবই খারাপ, খুবই খারাপ, যাতে আমার কথা বলার ভাষা নাই, ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় যে জন্মটা হয়েছেই মনে হয় কাজ করার জন্য পৃথিবীতে। এই 12 বছর বয়স থেকে শুরু করছি কাজ, এখন পর্যন্ত সেই কাজ 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 কাজ। মানে জন্ম এই পৃথিবীতে আসাই হলো কাজের জন্য, মেশিনের মতন আর কি, একদম এটা রবট হয়ে গেছে আর কি। ভালো লাগে না আর। আল্লাহ রহমত করতো আমার উপর একটু, এই ঢাকা শহর আর ভালো লাগে না। একটু গ্রামে গিয়ে সেটেল হইতে পারতাম। চাইছিলাম আজকে ভিডিওটা আপলোড দিব না বা ভিডিও বানাবো না। মানে আমার সাথে এরকম ঘটনা ঘটছে আজকে যে গত 2-4 বছরের মধ্যে কোনো কাজে আমার এই ধরনের ঘটনা ঘটেনি। হ্যাঁ, মানে আজকে বের হয়েছি যে কিসের জন্য বের হইলাম, মানে যেই জায়গাতে এই জায়গায় -পয়েন্ট। আজকে এখন প্রায় আমি 3 ঘন্টার মতো অপেক্ষা করে একটা রাইড দিতে পারি নাই। এখন ধানমন্ডি
32 নাম্বার থেকে এখন যাচ্ছে হলো মিরপুর 12 নাম্বার আমার বাসায়। হ্যাঁ, প্রায় 14-15 কিলোমিটার রাস্তা। মানে মনটা এত খারাপ কি আর বলবো। আর বেশি কিছু বললাম না, এমনি মেজাজ খারাপ হইতেছে। তো ঠিক আছে, ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন যেন আমার মনের আশাটা পূর্ণ হয়। মনের আশাটা হইলো ঢাকা শহর ভাল লাগে না, গ্রামে যাই একদম স্থায়ী ভাবে বসবাস শুরু করতে পারি। সেই জন্য যা যা করণীয় আল্লাহ সেটা করার তৌফিক দান করে। সবাই তো আমার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।